হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের আমরা এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এই জাদুঘরটি খুবই ইন্টারেস্টিং আর শিশুদের জন্য এটাকে বলা হয় বাংলাদেশের স্বর্গরাজ্য। আজকে আমি আপনারা কিভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আসবেন সে সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমরা আজ এসেছি বিমান জাদুঘরে। তাই সত্যি কথা। আমার সাথে আছে আমার আন্টি আর আমাদের সুইট বেবিগুলো। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসবো আর বাচ্চাদের নিয়ে আসবো না, সেটা কি হয় বলেন? তো আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। প্রথম গেটটি যারা গাড়ি নিয়ে আসবেন, বাইক নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। 20 টাকা করে পার্কিং, বাইক পার্কিং। আর আমাদের সাথে যেহেতু গাড়ি নেই তাই 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। আর 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট কাটতে হবে। তো আমরা প্রথমে একটু চেকিং করলো, কারণ আমাদের সাথে ব্যাগ ছিল। তারপর শুরুতেই 2টি স্ন্যাক্স কর্নার রয়েছে। এখান থেকে আপনারা খাবার দাবার, পানি, চকলেট, ফুচকা, ফাস্টফুড সব আইটেম রয়েছে, কিনে নিতে পারবেন। যেহেতু বাহির থেকে খাবার নিয়ে আসা মানে ঢোকা নিষেধ, তাই স্ন্যাক্স কর্নার থেকে খাবার নিয়ে যাওয়া সবচেয়ে ভালো, যাতে বাচ্চারা ডিস্টার্ব না করে। অ্যাকচুয়ালি এটা এত সুন্দর একটা জায়গা, বাচ্চাদের জন্য এটাকে স্বর্গরাজ্য বলি আমি, কারণ ওরা একটু ডিস্টার্ব ফিল করবে না, বোরিং ফিল করবে না, কারণ এত বেশি স্পেস এবং দেখার মতো অনেক কিছু রয়েছে। আর এই যে বিমানগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা বিমানও আর্টিফিশিয়াল নয়। এখানে ডাস্টবিন রয়েছে। এটা ধূমপান মুক্ত একটি পার্ক। অ্যাকচুয়ালি ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার গলা ভেঙে গেছে, মানে গলাটা বসে গেছে। তো বিমান দেখি আর চলেন কথা বলি। আপনারা যারা মেট্রো রেলে করে আসতে চান তাদের জন্য একটা, মানে মেট্রো রেলে যারা এখনও ঘুরেননি তাদের জন্য একটা আদর্শ জায়গা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। মেট্রো রেলের যে কোনো স্টেশন থেকে আসতে পারেন এই আগারগাঁও স্টেশনের একেবারে সাথেই, মানে আগারগাঁও স্টেশনের ওই মেট্রো রেল থেকে নেমেই আগারগাঁও স্টেশনের একেবারে সাথেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। যারা বাসে করে আসতে চান তারা আইডিবি ভবনে নেমে হেঁটেই এখানে আসতে পারেন। প্রত্যেকটা বিমানের সামনেই টিকিট কাউন্টার রয়েছে। এখানে প্রত্যেকটা বিমানের মানে ম্যাক্সিমাম বিমানের ককপিটে উঠে আপনি ছবি তুলতে পারবেন। সেজন্য খুব কম টাকা দিয়ে আপনাকে টিকিট কেটে আপনারা বিমানে ঢুকে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি যতটা সুন্দর, আজকের ওয়েদারটা ছিল তার চেয়েও বেশি সুন্দর। MI8 হেলিকপ্টার না এটা? Crew 3, length 64 feet, height 18, 1 feet, weight 7,100 kg, maximum speed 250, passenger capacity 24, maximum distance 495 km, maximum flying height 16,000 feet। তো বিমান আরোহী হচ্ছে 3 জন, উচ্চতা 60.4, উচ্চতা 18.1 ফুট। আচ্ছা, এত ছোট ছোট করে লেখার আমি চশমা ছাড়া যেহেতু চোখে একটু কম দেখি, এই জন্য আমার পড়তে কষ্ট হচ্ছিল। আর প্রত্যেকটা বিমানের সামনে কিন্তু বিমান সংক্রান্ত সকল হিস্ট্রি লেখা আছে। সো আপনারা পড়ে পড়ে, যাদের পড়ার প্রতি ইন্টারেস্ট মানে জানার আগ্রহটা অনেক বেশি, তারা কিন্তু জেনে নিতে পারবেন। আর আমাদের সাথে বাচ্চা আছে, বাচ্চারা এত বেশি ডিস্টার্ব করতেছিল, পড়াও পসিবল না। এটা বন্ধ ভাইয়া, এই যে এটা ঢোকা বন্ধ। যুদ্ধ বিমান এটা, বুঝছো? 1977 সালে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি প্রথম যুদ্ধ বিমান F-6। এটা হচ্ছে A-5A বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর চীনে তৈরি এই যুদ্ধ বিমানটি 1986 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। এটি মূলত একটি আক্রমণ বিমান। এই যে এইটা আক্রমণ বিমান। এই বিমানটি 1500 কেজি ওজনের সমরাস্ত্র ও আকাশ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য মিসাইল বহন করতে সক্ষম। বিমানটি আকাশ থেকে ভূমিতে আক্রমণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমান আরোহী 1 জন, দৈর্ঘ্য যুদ্ধ বিমান এটা। এই যে এখানে যায়। হাই, দূরে যে গোলাকার ঘরটি দেখা যায় ওটা হচ্ছে লেজার লাইট কর্নার।
ব্রিস্টল, এটা কি ফুটবে, মোটর আছে, তার আছে, ফ্যান আছে। কত করে? 30 টাকা না? এই বিমানটির ভিতরে ঢুকে অর্থাৎ ককপিটে বসে আপনারা ছবি তুলতে পারবেন আর বিভিন্ন জিনিস ধরে ধরে দেখতে পাবেন। আর এই যে বিমান বাহিনী জাদুঘর ভর্তি বিমানগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল বিমান নয়, প্রত্যেকটা বিমান আগে যুদ্ধে ব্যবহৃত হতো, আর যা এখন ওই যুদ্ধের জন্য বা ব্যবহার কাজের জন্য উপযোগী নয় সেগুলো প্রদর্শনীর জন্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে রাখা হয়েছে। এটি হচ্ছে T-37 একটি প্রশিক্ষণ বিমান। আপনারা যদি সময় পান অবশ্যই আপনাদের বাচ্চা সহ আপনারা একবার হলেও বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে আসবেন। T-37 প্রশিক্ষণ বিমান, এটা 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি। বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। ভিতরে উঠো। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি অদ্ভুত সুন্দর একটা জায়গা। এটা বাচ্চারা এত বেশি উপভোগ করবে আর কি বলবো। যখন আসবেন আপনার বাচ্চা দেখবেন এখান থেকে যেতেই যাবেন, আর কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে টেরই পাবেন। আমি এটাকে খুললাম, এটাকে একটু করলাম, এটাকে স্পাইলার বাটনে ক্লিক করলাম, আর এটা কিন্তু বাটন টাটন দিচ্ছি, টাইমটাকে অন্য করে এটাকে বড় করে দিই। আমি এই সুইচটাকে অন করছি, দেখো আমি এই সুইচটাকে অন করছি, এই সুইচটাকে অন করছি, তারপর আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। এই পার্কটি বাচ্চাদের জন্য আদর্শ একটি জায়গা। বাচ্চারা এই পার্কে আসলে খুবই মজা পাবে, আর আপনিও মানে সকালে ঢুকলে কখন যে সন্ধ্যা হয়ে যাবে টেরই পাবেন না। ফুগা CM 170 ম্যাজিস্টার, এটা ফুগা CM, এটা কি ফুগা CM 170, এটা 70 নাম্বার প্লেন। হ্যাঁ, ফ্রান্সের তৈরি এই বিমানটি 1977 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীটি শিশুদের স্বর্গরাজ্য কেন বলেছি, কারণ এই পার্কটি শুধু বিমান দিয়েই সাজানো নয়, এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস, ট্রেনে চড়ার সুব্যবস্থা, বোটিং করার ব্যবস্থা রয়েছে, 70 মুভি দেখতে পারবেন, লেজার লাইট কর্নার রয়েছে। শুধু বাচ্চাদেরই রাইড নয়, এখানে বড়দেরও কিছু ডেয়ারিং রাইডস রয়েছে, যেটায় চড়ে আপনি খুবই মজা পাবেন। 25 বিমানটির প্রোপেলর দুটি ধ্বংসাবশেষ গত 29 ডিসেম্বর 22 এবং 5 মে 23 তারিখে লক্ষ্মীপুর জেলার গ্রাম থেকে এই যে উদ্ধার করা হয়েছে। বুঝছো, ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি সপ্তাহে শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য দিন মানে 5 দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সুতরাং একটা বিকাল কাটাতে সপ্তাহের যে কোনো দিন এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসতে পারে। আমরা এখন লেজার লাইট শো হচ্ছে এই রুমটিতে, মানে এই ঘরটিতে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিচ্ছি 50 টাকা করে টিকিট কেটে। জিজ্ঞাসা করো এটা উঠবে না। এই সাইডটাতে আপনি বোটিং করতে পারবেন, আর এই যে ট্রেন লাইন, ট্রেনে চড়তে পারবেন 80 টাকা করে টিকিট কেটে। এছাড়া অন্যান্য পার্কের চেয়ে এই পার্কটিতে বাচ্চারা এই জন্যই বেশি মজা করতে পারবে, এখানে রাইড থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর এই যে দেখেন আমরা এখন একটা কিডস জোনে ঢুকেছি। এই কিডস জোনে ঢুকতে আপনাকে 30 টাকা দিতে হবে। এরপর যে খেলাধুলার যে আইটেমগুলি রয়েছে এগুলো সম্পূর্ণ ফ্রিতে।
এছাড়া এখানে ছোট্ট একটা মিনি জু রয়েছে চিড়িয়াখানার মতো, সেখানে আমি যাইনি কারণ পার্টি এত বেশি বড় আর অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এছাড়া রয়েছে সাফারি পার্ক। জাস্ট ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ না টেনে দেখবেন প্লিজ। আর যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন। আর এরপর আমার কাছ থেকে কোন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। ট্রেনে চড়ার টিকিট হচ্ছে 80 টাকা করে। আমরা এখন ছোটদের জন্য যে সাফারি পার্কটি রয়েছে সেখানে যাচ্ছি। এখানে সব আর্টিফিশিয়াল কিন্তু অনেক বেশি সুন্দর। যারা ছবি তুলতে চান, ভিডিও বানাতে চান, তাদের জন্য খুবই পারফেক্ট একটা জায়গা আমি বলবো। আর্টিফিশিয়ালের এই সাফারি পার্কের এই হরিণটা বোমা লেগে ফুটো হয়ে গেছে। জাস্ট ফান করলাম। প্রত্যেকটা প্রাণী কিন্তু আর্টিফিশিয়াল বাট অনেক লাইভ মনে হচ্ছিল। তো এটা ছবি তুলতে বাচ্চারা এখানে খুবই মজা পাবে। একদম জোর গলায় রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে সময় দিবেন আর অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে আসবেন। ভিডিওটা কিন্তু এখনও কাটবেন না, বিকজ সবশেষে অনেক মজার জিনিস এখনও রয়েছে। এই হাতিটার ভিতরে আপনি ঢুকতে পারবেন সিঁড়ি দিয়ে বেয়ে। এটা হচ্ছে একটা বাঘের মুখ। আর এখানে রয়েছে যে গেমস কার্নিভাল, এখানে গেমস খেলতে পারবে বাচ্চারা, বিভিন্ন রকম গেমস এখানে রয়েছে। গেমস কার্নিভালের টিকিট প্রাইস হচ্ছিল মেবি 80 টাকা করে। গেমস কার্নিভাল থেকে বের হয়ে সোজা রাইড কর্নারে চলে যাব। এখানে রাইড করতে 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর স্ট্রাইকিং এই যে বাম্পার কার, এটা 100 টাকা করে টিকিট। এটা 120 টাকা ছিল না 100 টাকা, আসলে আমার ঠিক খেয়াল নেই। এটা বাচ্চারা খুবই এনজয় করবে। আসলে এত জিনিস রয়েছে, আমি কি করব, চাইলেও ভিডিওটা শর্ট করতে পারছি না। সো সরি, ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আমি কোনো রাইডেই চড়ি নাই, যেহেতু আমি ভিডিও করছি। হ্যাঁ, আমার আন্টি আর তার বাচ্চা এই ব্যাঙের রাইডটাতে উঠছে, আমি উঠি নাই। আমার বাচ্চার জন্য টিকিট কাটছিলাম, বাট সে বলে এগুলি সে ছোটোবেলায় উঠছে। আর এই যে ডেয়ারিং এই রাইডটা, এটা কিন্তু বড়দের জন্য, বাট এটা যাদের হার্টে প্রবলেম বা একটু সফট মনের মানুষ কখনোই এই রাইডটাতে রাইড করবেন না। দেখলেন তো এই রাইডটি কত বেশি ডেঞ্জারাস। সো আমার মতো সফট মনের যারা মানুষ আছেন তারা এই রাইডটিতে রাইড করতে যাবেন না। সুইং চেয়ারের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। পিকো ফান সিটি থেকে শুরু করে সকল রাইডগুলি এক কথায় চমৎকার ছিল। তো আমরা আজকে এখান থেকে চলে যাব অলমোস্ট। সবশেষে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সানডে মুভি দেখব। তো এখানে এসে আপনারা খুব সুন্দর ছবি আর ভিডিও করতে পারবেন। তো আমরা হচ্ছে এখন টিকিট কাটবো, জনপ্রতি 100 টাকা করে মুভি দেখব। আমরা একটা হরর মুভি সিলেক্ট করছি এখন। এই 70 মুভি দেখার জন্য ওরা এক রকমের ক্লাস দেবে আপনাকে, সেটা করে তারপর মুভি দেখতে হবে। মুভি দেখা শেষ করে আমরা এখন কিছু খেয়ে দিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আমরা শর্মা নিলাম, তারপর চিকেন স্যান্ডউইচ নিলাম, ফুচকা খেলাম, তারপর চলে যাব এখন। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।